আমি আর কি বলবো, আমার এলাকাবাসী সবাই আছেন। আসলে যে সবচেয়ে ভালোবাসে প্রিয় বন্ধু, তাকে কিন্তু সবাই ভালোবাসে এবং কি আছে যে আমার সময় বয়সী এবং কি আমার মুরব্বীগণ আছে, সবাই মতামত যে করে ভালো হবে সেটা করলে আমি সবচেয়ে খুশি হব এবং কি মুরব্বীর যেখানে আছে সেখানে আমরাও আছি। এগুলো আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সোহাগ ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে ফকিরপাড়া গ্রাম থেকে মূল্যবান দুটি কথা বলবেন মোতালেব নানাকে বিশেষভাবে অনুরোধ করছি দুটি কথা বলার জন্য। নির্বাচনীয় সভার সভাপতি গণ্যমান্য ব্যক্তি, বলার কিছুই নেই। আমাদের দরকার যে চেয়ারম্যান প্রার্থী একজন বাংলা লাগবেই, দূরে না পারে কাছে রাখি, এটি আমার দরকার। কাজে ভোট তো দেওয়াই লাগবে, লিখে দিলেও দেওয়া লাগবে, ফাঁকিমারা দিলেও দেওয়া লাগবে, ওই বাসস্ট্যান্ডে গ্রাম দিলেও দেওয়া লাগবে। কাজেই আমরা দূরে না দেয় কাছে থাকার চিন্তা ভাবনা করবো, এটি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোতালেব নানাকে তার মূল্যবান কথা বলার জন্য। এই পর্যায়ে ফকিরপাড়া গ্রাম থেকে আরেকজন মুরব্বী কফিল নানাকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুঃখিত, 3 বার মেম্বারি নির্বাচন করছে, 2 বারই পার হয়েছে। প্রথম তো না, একটা না 2 বার পার হয়েছে। এইবার কিন্তু পারি আছে কারো দুর্নাম গা যাবো না, একজনের নির্বাচনে দাঁড়াইছে, আরেকজনের দুর্নাম গায়ে আরেকজনের ভালোবাসার মতো কাটা যাবো না। এবার কিন্তু পার হয়েছে, কিন্তু আরেকজনে কাম কাটি নিছে, এর বাড়ির বড় থেকে কেন্দ্র আছে ওই কাম কাটি নিছে, বুঝছেন? যাই হোক, 2 বার যে মেম্বরি করছে, 9 নম্বরে মেম্বরি করছে। আমরা 8 নম্বরে 7 নম্বরে মানুষ কিছু না কিছু খবর তো জানি। মেম্বরি ভালো করলো না খারাপ করলো, যদি খারাপই করলো তাহলে প্রথম চান্সে যা মেম্বরি করছি, দ্বিতীয় চান্সে আর মেম্বরি করা হইল না। দ্বিতীয় চান্সে কিন্তু মেম্বরি করতে পারে না, খারাপ থাকলে তো তার ভোট দিয়ে পার করলো না। দ্বিতীয়বারও মেম্বরি করছে, তার অভিজ্ঞতা জানা আছে, অভিজ্ঞতা জানা থাকে আরেকবার মেম্বরি দাঁড়াইলো, মেম্বর পাস করতে পারবো না। এবার চেয়ারম্যানে আশা হচ্ছে চেয়ারম্যানে দাঁড়াবো। যাই হোক, জনগণ নিয়ে হয়েছে খেলা। কথা হচ্ছে আমরা যদি তারা সমর্থন করি তাই কিন্তু উঠে যাইতে পারবো, আর যদি সমর্থন না করি তাই কিন্তু লক্ষ লক্ষ টাকা ঢালো উঠে যাইতে পারবো না, উঠে যাইতে পারবো না। এটা জনগণ নিয়ে হয়েছে খেলা। কথা হচ্ছে তো যাই হোক, যার নাই ভরা পেট আছে ওরে একবারে খাতিরে যদি 2 বার ভাত দেন তাই কিন্তু নিতে পারবো না। আর যার নাই খালি পেট আছে ওরে যদি 3 বারও ভাত দেন তাও কিন্তু খাই উঠবো। তবে আর কথায় মেম্বার একটা ভরা পেট আছে, এই মেম্বারটা ভরা পেট, যে আমি নির্বাচন হবো জনগণের দেখাই দিব। জনগণে কি দেবো? আমি পাওয়ার কথা জানা থাকেন, এরা 5 টাকার মরা মরছে, সে আমি ডাক দিলে পাবেন। এরা 20 টাকা মরা মরছে, এই সে আমি ডাক দিলে পাবেন। এই সে আমি পাওয়ার আছে, উনি যে চেয়ারম্যানে নাইনে গেছে কিন্তু ওই নাইনটা জানা আছে, কোন জায়গায় কোন খাদে কথা আনি কথা কোয়া নাকবো উনি কিন্তু জানা হয়ে গেছে গা। আর নতুন যারা প্রার্থী দাঁড়াইতেছে এরা জানতে জানতে এই 2 বছর যাবো গা। আপনার ভাই কোনো গাড়ি করতে পারবো না, ওই যে রাস্তা যে আইবো এই রাস্তা উনি আইতে পারবো না। এই 2 বছর উনি আল্লাহ নামর গেলগা, এমনি নাম ফুটানো তো আমি চেয়ারম্যান হয়েছিলাম। এরা রাস্তা নিয়ে রাখবো, তারপরে মনে হলো কি কাজ থাকে, এরা চেয়ারম্যানের কোন কাজ থাকে, এরা বিপদে পড়ছে, চেয়ারম্যানের কাছে গেছে এরা ছিঙ্গা ছাড়া বাদে। আমরা যাই যদি আমরা পাখি না পাই তাহলে ও চেয়ারম্যান দিয়ে আপনি কি করবেন? ও চেয়ারম্যানের আমাদের দরকার আছে। তো যাই হোক, তোর নাম বা বক্তব্য না দিয়ে আরো উনি আর একটা মিটিং আছে যাবো গা। আমার এই পর্যন্ত বক্তব্য শেষ। তো আপনারা দয়া করি
দয়া করে আপনাদের কাছে অনুরোধ, উনি যদি কোনোদিন মেম্বরি করতে যায় আপনাদের কাছে যদি কোনোদিন ভুল ভ্রান্তি করে থাকে, এটা আমিও একটা ক্যান্ডিডেটের বক্তব্য দিতেছি। আমিও কিন্তু একটা ভোটার, আমি 7 নম্বর ওয়ার্ডের ভোটার। আমি আপনাদের কাছে কোনো মাপ চাই, ওনারা সমর্থন দিয়ে আপনারা আগে দিবেন এবং কি ভোটটাও দিবেন, এটি আমার অনুরোধ। খোদা হাফেজ। ধন্যবাদ মসকেত কায়াকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মত বিনিময় করবেন বিনোদনের পলাশ ভাই। পলাশ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পলাশ ভাই কই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই। তো মত বিনিময় আমি চাই আপনারা সবাই লিচু ভাইকে চেয়ারম্যান পদে সমর্থন করবেন। চেয়ারম্যান পদে সমর্থন করে ওনাকে লিলিখা ইউনিয়নের চেয়ারম্যান বানানোর জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ পলাশ ভাইকে। সময় তো উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিনোদনের ফকিরপাড়ার ভিডিও যেটা আসেন। নির্বাচন করবো আর যদি না বলেন আমি নির্বাচন করবো না। আমার বাংলা কথা কি সমর্থন আপনারা ইনশাল্লাহ দিছে দেখেন। হাত নামান, হাত নামান। আমি বলতেছি আগে তো মানুষ বুদ্ধির কিছু কিন্তু অভাব ছিল না। আগে চিঠি দিছে, পুষ্টর সময় তো কি গেছে, চিঠি গেছে 7 দিন বাদে 8 দিন বাদে খবর হয়েছে, তাই না? এখন আল্লাহ এমন দেখাই দিছে মানুষকে সচেতন করার জন্য, দিনে দিনে বুদ্ধি পাচ্ছে না। এখন ছেলে আমার কোনোভাবে কথা করতেছে দেখা যায়, তাই না? ছেলে আমার স্বাস্থ্য খারাপ হইলো না ভালো হইলো ভিডিও করে দেখা যায় না, দেখা যায়। আপনারা কিন্তু হাত যে তুলা করছেন আমার প্রতি, এটা কিন্তু আল্লাহ দেখছে। আমার কিন্তু আবার তুমি যায় আবার আলাদা করেন, ওরা কিন্তু আল্লাহ দেখবো। কি কথা ঠিক আছে? যা বলবেন সামনাসামনি বলবেন, এটা আমি বিরক্ত না, বুঝছেন? আমি আজকে বাপরে একটা হাই দেয়া আমার হাইসর দেয়া একটা গাছ তুলিলে দিয়া নিজের তোর মহিলা টান দিল, আপনি নাম মুড়িবে নামতে পারবো? এই কাম কোনোদিনও করবেন না। আমি যদি আরেকজনের ক্ষতি করে চাই, আমার নিজের ক্ষতি নিজে একদিন আল্লাহ আমার করবে। কথা ঠিক আছে? কাজে আমি আপনাদের কাছে এখানে আসছি, মানে কষ্ট করে যাই হোক এই আয়োজনটা করছে, এজন্য আমি চেয়ারম্যান তুই করাবি নির্বাচন আমি না করছিলাম, এই জন্য এগুলোতে না আসার জন্য
বাবার আবদার পূরণ করার জন্য আপনাদের কাছে আসা। আপনাদের সামনে হয়তো কখনো আমি মানে আমার ওয়ার্ডের লোকজনের সাথে কথা বলেছি মেম্বারি নির্বাচন করার অবস্থায়, অন্য ওয়ার্ডের লোকজনের সাথে এইভাবে কখনো কথা হয়নি, এই জীবনের প্রথম আমার এটা। আমি কিন্তু ফকিরপাড়া স্কুলের একজন ছাত্র ছিলাম। আমার এই গ্রামে অনেক বন্ধু বান্ধব আছে এবং আমি রাস্তায় দেখা হইলে সবার সাথেই বুক মোলায় কথা বলি। অনেকে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, অনেকে ভালো পর্যায়ে আছে, এখানেই আছে। কখনো বলতে পারবেন আমি কখনো তাদের ছোট করে দেখি, খারাপ ব্যবহার করি, মানে তাদের আমি সবসময় ডাইকে কাছে ডাইকে কথা বলি, আন্তরিকতা দিয়ে কথা বলি। আপনারা এত মানুষ হবেন এইখানে আজকে, মানে আমি কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না। মানে আমার তাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার চেষ্টা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে সভাপতি সমাপনী বক্তব্য